বন্ধুরা, আজকের ক্লাসে আমরা এখানে ট্রেন সংক্রান্ত 10টি আলাদা আলাদা টাইপের কোশ্চেন করব। যেই টাইপের কোশ্চেনগুলো নেওয়া হয়েছে এখান থেকে একটি না একটি টাইপের কোশ্চেন কিন্তু তোমাদের এক্সামে অবশ্যই জিজ্ঞেস করা হবে। তো ক্লাসটা মন দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং চ্যানেলে যারা প্রথমবার ভিজিট করছে অবশ্যই ভিডিওকে একটি লাইক করে দেবে। চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করে রাখোনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। এর আগে যে অধ্যায়ভিত্তিকগুলো ক্লাসগুলো হয়ে গেছে সেগুলো তোমাদের সুন্দর করে প্লেলিস্ট করা আছে, প্লেলিস্ট ভিজিট করে সেই ক্লাসগুলোকে অবশ্যই দেখে নেবে। ফার্স্ট কোশ্চেন তোমরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছ কী আছে আমাদের। 150 মিটার দীর্ঘ একটি ট্রেন বিপরীত দিক থেকে এগিয়ে আসা 100 মিটার দীর্ঘ একটি ট্রেনকে 10 সেকেন্ডে অতিক্রম করে। যদি প্রথম ট্রেনটির গতিবেগ 30 কিলোমিটার পার ঘন্টা হয় তবে দ্বিতীয় ট্রেনটির গতিবেগ কত সেটি নির্ণয় করতে হবে। তো সবসময় দেখবে যে কোন ইউনিটে অ্যান্সার চাওয়া হচ্ছে, ইউনিটগুলো কিন্তু ইম্পর্টেন্ট এগুলোর ক্ষেত্রে। তো কি আছে আমাদের, একটা ট্রেন এই দিক থেকে যাচ্ছে, একটা ট্রেন ধরে নাও এই দিক থেকে আসে বিপরীত দিক থেকে। তো প্রথম ট্রেনটি এটি কত 100, যেটা আছে দৈর্ঘ্য যেটা আছে 150 মিটার, দ্বিতীয় ট্রেনটির দৈর্ঘ্য আছে 100 মিটার। এবার কি বলা আছে এখানে, প্রথম ট্রেনটির গতিবেগ, এর গতিবেগ আছে 30, এর গতিবেগ ধরে নিচ্ছি আমি এক্স। এবার কি আছে, এগিয়ে আসা 100 মিটার, আচ্ছা 10 সেকেন্ডে অতিক্রম করেছে, 10 সেকেন্ডে এখানে অতিক্রম করেছে। তো এখান থেকে কি আমাদের দুটো, এই যে এইদিকে আসছে দুটোই বিপরীত দিকে, তাহলে বিপরীত দিকে রিলেটিভ স্পিড কী হবে আমাদের, এই দুটো স্পিড যোগ মানে কি 30 প্লাস এক্স। এই এবার এখানে আমাদের আরও কী কী দেওয়া আছে, এখানে ডিস্টেন্স টোটাল কতখানি ডিস্টেন্স কভার করবে দুটো ট্রেন মিলে, এই দুটোর দৈর্ঘ্য দুটোকে যোগ করে দিলে আমাদের ডিস্টেন্স বেরিয়ে আসবে 250, দুটোকে যোগ করলে। টাইম কত টাইমে অতিক্রম করছে 10 সেকেন্ডে। এবার দেখো এই যে এখানে একটা স্পিড পেয়েছি, এবার এখানে টাইম এবং ডিস্টেন্স আছে, এই দুটোর থেকে আমরা একটা স্পিড বের করতে পারবো। স্পিড ইজ ইকুয়ালস টু কি, ডিস্টেন্স বাই টাইম, মানে কত আসবে এটা 25, এদের ডিভাইড করে দাও 10, 0 0 কেটে দাও 25। এবার ইউনিট ইম্পর্টেন্ট, এটা আছে কি মিটার পার সেকেন্ডে, এটা আছে মিটার পার সেকেন্ডে এবং আমাদের অ্যান্সার চাওয়া হয়েছে কিলোমিটার পার ঘন্টায়। তো এই স্পিডকে আমরা ইকুয়াল টু করছি, এখানে দেখো 30 প্লাস এক্স, এটা ইজ ইকালস টু 25, 25টা আছে মিটার পার সেকেন্ড, একে কিলোমিটার পার ঘন্টায় কনভার্ট করার জন্য কী করতে হবে আমাদের, 18/5 দিয়ে গুণ করতে হবে। তো মাথায় রাখবে মিটার পার সেকেন্ডকে কিলোমিটার পার ঘন্টায় কনভার্ট করতে হলে 18/5 দিয়ে, এবং কিলোমিটার পার ঘন্টাকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে হলে 5/18 দিয়ে ভাগ করতে হবে, গুণ করতে হবে, এটা মাথায় রাখবে। তো এটা কাটলে কত আসবে, 5 5 25, 5 8 90, 90 মাইনাস 30 মানে এক্সের ভ্যালুটা আসলে কত 60। তাহলে দ্বিতীয় ট্রেনের গতিবেগ কত আমাদের 60 কিলোমিটার পার ঘন্টা, অ্যান্সার অপশান সি। নেক্সট দেখো, 250 মিটার দীর্ঘ একটি ট্রেন একটি টেলিগ্রাম পোস্ট অতিক্রম করতে যে সময় নেয় 350 মিটার সেতু অতিক্রম করতে 42 সেকেন্ড বেশি সময় নেয়। তো ট্রেনটির গতিবেগ কত সেটা আমাদেরকে নির্ণয় করতে হবে। তো আমরা কী করব, প্রথম ক্ষেত্রে এই যে দেখো প্রথমে কি একটি টেলিগ্রাম পোস্টকে অতিক্রম করছে, সেখানে আমরা টাইমটাকে বের করব। দ্বিতীয় ক্ষেত্রে যখন সেতুকে অতিক্রম করছে সেখানে টাইমটাকে বের করব। দুটো টাইমের ডিফারেন্স কত হবে আমাদের 42 সেকেন্ডের সঙ্গে সমান হবে, জাস্ট সিম্পল। তো সিম্পলি কীভাবে করতে পারো, এর ক্ষেত্রে যখন ট্রেনটি যখন টেলিগ্রাম পোস্টকে যখন অতিক্রম করছে তখন এখানে টাইমটা কত লাগছে, টাইম ইজ ইকুয়ালস টু কী হবে, ডিস্টেন্স বাই স্পিড। তো ডিস্টেন্সটা কত, টেলিগ্রাম পোস্টকে যখন অতিক্রম করবে তো ট্রেনের দৈর্ঘ্যটাই ডিস্টেন্স, তার মানে 250, এবং যে গতিবেগটা কি, গতিবেগ এখানে ধরে নিচ্ছি এক্স। এই এবার দ্বিতীয় ক্ষেত্রে যখন সেতুকে অতিক্রম করছে তখন এটা T1 নাম দিতে পারো, এটা T2 দ্বিতীয় ক্ষেত্রে টাইম। তো এইখানে কি সেতুকে যখন অতিক্রম করছে তখন কি হবে আমাদের, প্ল্যাটফর্মকে, সেতুকে, নদীকে যদি অতিক্রম করে তখন কি হয়, ট্রেনের দৈর্ঘ্য প্লাস সেই সেতুর দৈর্ঘ্য প্লাস হয়ে যায়, মানে এই দুটোর যোগফল হবে। তাহলে এই দুটোর যোগফল কি 600/x, এটা এটা টাইম, এই দুটো টাইমের ডিফারেন্স কত 42 সেকেন্ড, জাস্ট এই দুটোর ডিফারেন্স নিয়ে নাও, হয়ে গেল। তো এই দুটোর ডিফারেন্স আমাদের কত আসবে 350/x, এই দুটোকে বিয়োগ করো, এ বড়ো থেকে ছোটো বিয়োগ করবে, 350/x আসবে, এটা ইজিকালস টু আসবে কত আমাদের 42। এবার দাও 350, এটা যেটা আছে মিটারে, কিংবা এভাবে করে নাও, একটু সিম্পলিফাই করো, যে এক্স ইজিকালস টু কত আসবে আমাদের 350 ডিভাইড বাই 42। এটা কি কোন ইউনিটে এসছে বলো তো, এটা মিটার পার সেকেন্ড ইউনিটে এসছে, কারণ উপরেরটা মিটার অবস্থায় আছে, নিচেরটা আমাদের কি এই যে সেকেন্ড অবস্থায় আছে, মিটার পার সেকেন্ড। তো এটাকে আমাদের কি করতে হবে, আবারও কিলোমিটার পার ঘন্টায় কনভার্ট করতে হবে, তার মানে 18/5 দিয়ে গুণ হবে। এবার কাটাকাটি করো, 5 দিয়ে 5 7 35 মানে 70, 14 দিয়ে কাটলে 5 14 70, 14 দিয়ে কাটলে কত
5 × 14 14 × 28 3 × 14 42 3 দিয়ে কাটলে 3 × 6 18 5 × 6 30 30 কিলোমিটার পার ঘন্টা 30 কিলোমিটার পার ঘন্টা অ্যান্সার হবে অপশন বি বন্ধুরা এখানে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন কি আছে, 300 মিটার দীর্ঘ একটি ট্রেন একটি প্ল্যাটফর্মকে 39 সেকেন্ডে এবং একটি সিগন্যাল পোস্টকে 18 সেকেন্ডে অতিক্রম করে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য আমাদেরকে নির্ণয় করতে হবে। দেখো 300 মিটার দীর্ঘ একটি ট্রেন, তো ট্রেনটির দৈর্ঘ্যটা আমাদের দেওয়া আছে কত, 300 মিটার। এবার কি করছে, একটি প্ল্যাটফর্মকে অতিক্রম করছে, তো প্ল্যাটফর্মকে অতিক্রম করছে, তো প্ল্যাটফর্মের দৈর্ঘ্যটাকে আমি এক্স ধরে নিচ্ছি। তাহলে এইখানে যে অ্যাকচুয়াল ডিস্টেন্সটা আসবে সেটা কি, প্ল্যাটফর্মকে যখন অতিক্রম করছে তার মানে কি 300 + x হয়ে যাবে। এই এবার এখানে কি দেওয়া আছে, টাইম দেওয়া আছে, তাহলে এখান থেকে আমি একটা স্পিড বের করতে পারি। স্পিড ইজ ইকুয়ালস টু কি, ডিস্টেন্স বাই টাইম, মানে 300 + x বাই টাইম কত, 39। এটা কি স্পিড, যখন কাকে পার করছে, টেলিগ্রাফ পোস্টকে পাস করছে, সরি প্ল্যাটফর্মকে পাস করছে যখন। এবার দ্বিতীয় ক্ষেত্রে কি আছে, একটি সিগন্যাল পোস্টকে পাস করছে যখন সিগন্যাল পোস্টকে পাস করছে তখন তার ডিস্টেন্সটা কী হবে, ট্রেনের দৈর্ঘ্য যেটা সেটাই, তার মানে এটা কী আসবে 300 ডিভাইড বাই কী এসে যাবে আমাদের, আচ্ছা এটা ডিস্টেন্স গেল, টাইমটা কি 18 সেকেন্ড, তাহলে এখানে স্পিড কত আসবে 300/18, এই 300/18। তো এইবার এখানে দেখো যে এখানে কিন্তু স্পিড দুটোকে আমি ইকুয়াল করব, কিন্তু কেন ইকুয়াল করছি দেখো, এখানে কোথাও কিন্তু স্পিডের কথা বলা হয়নি কোশ্চেনটাতে। যখনই কোথাও কোনো স্পিডের কথা বলা হয়নি, যদি না থাকে তাহলে আমরা সবসময় ধরবো ট্রেনটা সমবেগে চলছে, দুটোই বেগ যেটা আছে সেম বেগে চলছে। তাহলে এখানে কী চলে আসবে 300 / 18। এবার একটু কাটাকাটি করতে হবে, তো কাটো দেখি, এখানে 3 দিয়ে কাটবে নাকি, 3 × 3 = 13, 3 × 6, আচ্ছা এটা উপরে কাটো, 6 দিয়ে কাটো, 3 × 6 = 18, 3 × 6 = 18, আর 6 দিয়ে কাটলে 5 × 6 = 30, মানে 50, 3 দিয়ে এটাকে কাটলে 3 × 13 = 39, কেটে গেল। তো এটাকে যদি গুণ হয় 5 × 13 = 65, মানে 650, 650 - 30, মানে আসবে আলটিমেটলি এক্সের ভ্যালুটা কত আসবে 350, এক্সের ভ্যালুটা আসবে 350 মিটার। এই এক্সটা কি আমাদের প্ল্যাটফর্মের দৈর্ঘ্য ধরেছিলাম, তো প্ল্যাটফর্মের দৈর্ঘ্য হবে আমাদের 350 মিটার। নেক্সট কোশ্চেন দেখো, 40 কিলোমিটার পার ঘন্টা এবং 22 কিলোমিটার পার ঘন্টা বেগে একই দিকে গতিশীল দুটি ট্রেন পরস্পরকে 1 মিনিটে অতিক্রম করে। প্রথম ট্রেনটির দৈর্ঘ্য যদি 125 মিটার হয়, তাহলে দ্বিতীয় ট্রেনটির দৈর্ঘ্য কত হবে সেটি আমাদেরকে নির্ণয় করতে বলা হয়েছে। তো এখানে দেখো কীভাবে করবে, একই দিকে যাচ্ছে, এইদিকে যাচ্ছে, এটাও যাচ্ছে এইদিকে, এটা 40 আর এটা 22, তো এখানে রিলেটিভ স্পিড কী হবে, যদি একই দিকে যায় তাহলে রিলেটিভ স্পিডটা আমাদের মাইনাস হয়, এই দুটো ডিফারেন্স হবে, তার মানে রিলেটিভ স্পিডটা হয়ে যাবে 18 কিলোমিটার পার ঘন্টা। ঠিক আছে, এটাকে যদি তোমরা, কারণ আমাদের সবগুলো মিটার, এদিকে মিটার আছে, অ্যান্সার মিটারে চাওয়া হয়েছে, তো মিটার যদি কনভার্ট করে নিতে চাই, এটা কিলোমিটার পার ঘন্টা আছে, এটাকে আমরা যদি মিটার পার সেকেন্ডে যদি কনভার্ট করতে যাই, তাহলে কি 5/18 দিয়ে গুণ, মানে আলটিমেটলি কি 5 মিটার পার সেকেন্ড। স্পিডটা আসলে আমাদের কত, 5 মিটার পার সেকেন্ড। এবার এখানে টাইম কত আছে বলো তো, টাইম ইজ ইকুয়াল টু দেওয়া আছে কিন্তু 1 মিনিট, তো 1 মিনিট আর রাখবো না আমি, মিনিটটাই কী করে দেবো, সেকেন্ড করে দিচ্ছি, 60 সেকেন্ড। 1 মিনিট মানে কত, 60 সেকেন্ড, কারণ এদিকে ইউনিটটা কি মিটার পার সেকেন্ডে আছে। এবার দেখো প্রথম ট্রেনের দৈর্ঘ্য এত 125 মিটার, দ্বিতীয় ট্রেনের দৈর্ঘ্য কত আমাদের নির্ণয় করতে হবে। তো অ্যাকচুয়াল ডিস্টেন্সটা কতখানি কভার করবে, প্রথম ট্রেনের দৈর্ঘ্য প্লাস দ্বিতীয় ট্রেনের দৈর্ঘ্য, এটা হয়ে থাকে আমাদের ডিস্টেন্স। তো এখানে ডিস্টেন্সটা কত, দ্বিতীয় ট্রেনের দৈর্ঘ্য থেকে যদি আমি এক্স ধরি, তাহলে এখানে এক্স প্লাস 125, এটা হলো কি ডিস্টেন্স। এইবার দেখো এই যেখানে স্পিড এবং টাইম আছে, স্পিড এবং টাইম এই দুটো থেকে আমরা আবার কি ডিস্টেন্স নির্ণয় করতে পারি। এখান থেকে কীভাবে ডিস্টেন্স নির্ণয় করি, ডিস্টেন্স ইজ ইকুয়ালস টু স্পিড ইন্টু টাইম হয় আমাদের, তাহলে এটা ইজ ইকুয়ালস টু কত 5 × 60, দুটোই সেম। তাহলে এখানে 5 × 6 = 30, মানে কত 300, এদিকে 125 বাদ, 300 থেকে 125 বাদ দিলে কত আসবে আমাদের 175, তাহলে এক্সের ভ্যালুটা আসলে কত আমাদের 175। তো এটাই আমাদের দৈর্ঘ্য, দ্বিতীয় ট্রেনের দৈর্ঘ্য, অ্যান্সার অপশান বি। নেক্সট দেখব, এ ও বি দুটি স্থানের মধ্যে দূরত্ব 110 কিমি। একটি ট্রেন এ থেকে সকাল 7টায় 20 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে বি এর দিকে রওনা হলো।
অপর একটি ট্রেন বি থেকে সকাল 8টায় 16 কিলোমিটার/ঘন্টা বেগে এর দিকে রওনা হলো, কখন তারা মিলিত হবে সেটা আমাদেরকে নির্ণয় করতে হবে। তো এই ধরে নিচ্ছি এ, এই ধরে নিচ্ছি বি স্থান, এদের মধ্যে যে ডিস্টেন্সটা আছে সেটা 110 কিলোমিটার। এবার সকাল 7টায় এখান থেকে একটা ট্রেন রওনা হচ্ছে যার স্পিড 20 কিলোমিটার/ঘন্টা। এখানে সকাল 8টায় একটা রওনা হচ্ছে যার স্পিড 16 কিলোমিটার/ঘন্টা। এবার আমাদের এদের মিলিত হবে কটায় সেটা আমাদেরকে নির্ণয় করতে হবে। তো আমি কি করছি, দুটোর ক্ষেত্রে টাইম সেম করার জন্য এ ট্রেনটা কি 20 কিলোমিটার/ঘন্টা বেগে যাচ্ছে। 20 কিলোমিটার/ঘন্টা মানে কি বোঝায় আমাদের, 1 ঘন্টায় সে 20 কিলোমিটার চলে। এই যে এটা কি 20 কিলোমিটার/ঘন্টা মানে কি 1 ঘন্টায় সে 20 কিলোমিটার চলে। তো সকাল 7টায় যদি এখানে থাকে তাহলে সকাল 8টায় সে কত কিলোমিটার চলবে, অবশ্যই 20 কিলোমিটার। 1 ঘন্টায় 20 কিলোমিটার চলে, তাহলে 20 কিলোমিটার এইদিকে কভার হয়ে গেছে। তাহলে এইদিকে পড়ে আছে কত, 90 কিলোমিটার। এদিকে 90 কিলোমিটার পড়ে আছে, কারণ আমি টাইমটা সেম করে নিলাম। এখানে 8টায়, এবারে এখানেও 8টায় ছাড়ছে, দুটোতে সেম টাইমে ছাড়ছে। এবার বিষয়টা বোঝো, এরা কখন মিলিত হবে, এরা কখন মিলিত হবে, এরা সেই টাইমে মিলিত হবে যখন 90 কিলোমিটার পুরো রাস্তাটা কভার হয়ে যাবে। তো 90 কিলোমিটার পুরো রাস্তাটা যদি কভার হয়ে যায় তাহলে এরা কি আসছে, একে অপরের দিকে আসছে। এ এই দিকে যাচ্ছে, বিপরীত দিক থেকে আসছে। তাহলে এখানে রিলেটিভ স্পিড কি এসে যাবে, 20 + 16 মানে কত আসবে, 36, কারণ এদিকে 36, ঠিক আছে। এবার এখানে কি ডিস্টেন্সটা কত, 90 কিলোমিটার, ডিস্টেন্সটা 90 কিলোমিটার। তাহলে এখানে কি স্পিড, এটা ডিস্টেন্স, তাহলে টাইম ইজিক্যালস টু কি, টাইম ইজিক্যালস টু আমাদের ডিস্টেন্স বাই স্পিড। এই এবার যদি 18 দিয়ে কাটি, 18 × 36, 5 × 18 = 90। তাহলে এখানে কি আসবে 2.5, 2.5 মানে কি, বা এখানে যদি ঘন্টায় হিসাব করি তাহলে 2 ঘন্টা হাফ, 2 ঘন্টা ইন্টু হাফ, বা 2 ঘন্টা, এখানে হাফটাকে যদি আরও মিনিটে যদি কনভার্ট করি তাহলে এখানে 30 দিয়ে গুণ মানে 30, 2 ঘন্টা 30 মিনিট। তার মানে আরও 2 ঘন্টা 30 মিনিট পরে তারা মিলিত হয়ে যাবে। কীভাবে বুঝবে যে এরা মিলিত হচ্ছে, মিলিত তখনই হবে যখন এ এসে এই জায়গার ডিস্টেন্সটা কভার কমপ্লিট, এ ডিস্টেন্স মানে টোটাল 90 কিলোমিটার ডিস্টেন্স যখন কভার হবে তখন মিলিত হয়ে যাবে। জাস্ট এই কনসেপ্টটা মাথায় ঢুকে গেলেই হয়ে গেল। তাহলে কি এখানে 2 ঘন্টা 30 মিনিট পর, তার মানে সকাল 8টা থেকে 2 ঘন্টা 30 মিনিট যাও, তাহলে কটা হবে, 8টা, 9টা, 10টা, 10:30, 10:30টার দিকে তারা মিলিত হবে। অ্যান্সার বন্ধুরা অপশন বি, অপশন বি এখান থেকে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন দেখো, একটি ট্রেন 12 সেকেন্ডে ও 16 সেকেন্ডে যথাক্রমে 108 মিটার ও 164 মিটার দীর্ঘ দুটি স্টেশন অতিক্রম করে, ট্রেনটির দৈর্ঘ্য কত নির্ণয় করো। তো এখানেও আমরা কি করব, প্রথমটার সাপেক্ষে স্পিড নির্ণয় করব, দ্বিতীয়টার সাপেক্ষে স্পিড নির্ণয় করব। এবার দুটো স্পিডকে আমরা ইকুয়াল টু করে দেবো, কারণ এখানে কি গতিবেগ যেহেতু বলা হয়নি, তার মানে কি সেম গতিবেগে চলছে। তো দেখো যে একটি ট্রেন এত সেকেন্ডে যথাক্রমে এত মিটার ও এত মিটার দুটি স্টেশনকে অতিক্রম করছে। তো এখানে কি স্টেশনের দৈর্ঘ্য দিয়ে দেওয়া হয়েছে, কিন্তু এই যে এটা কিন্তু ট্রেনের দৈর্ঘ্য নয়, 108টা যেটা স্টেশনের দৈর্ঘ্য। তো ট্রেনের দৈর্ঘ্যটা আমরা ধরে নিচ্ছি এক্স। তাহলে প্রথম স্টেশনটাকে যখন অতিক্রম করছে তখন সে কতখানি ডিস্টেন্স কভার করছে, এক্স প্লাস 108 ডিভাইড বাই কত, এটা 12, এটা ইজিক্যালস টু কার সঙ্গে হবে, এক্স প্লাস 164 ডিভাইড বাই 16। এবার জাস্ট কাটাকাটি করে এক্সের মান নির্ণয় করে তাহলে অ্যান্সার। তাহলে এটা কাটলে 4 দিয়ে 3, 4 দিয়ে এটা 4, তাহলে কোনাকুনি গুণ করলে এদিকে আসবে এক্স, এদিকে কত আসবে আমাদের 12 2 হাতে 1 18 19 9 হাতে 1 492 মাইনাস 432, তার মানে এক্সের ভ্যালুটা আসলে কত 60। একবারে কোনাকুনি গুণ করে আমি মাইনাস করে নিয়েছি। তো এগুলো স্টেপ জাম কিন্তু এক্সাম হলে শিখতে হবে। খাতার মধ্যে স্টেপ জাম না করে হয়তো করলে করছো, কিন্তু এক্সাম হলে এই ছোটোখাটো স্টেপ জামগুলোকে কিন্তু করতে থাকবে। এদিকে কি 4x আসবে, এদিকে 3x, তো আমি এক্সগুলোকে এক সাইডে নিয়ে আসছি, বাকিগুলোকে আর এক সাইডে নিয়ে চলে যাচ্ছে। তো এখানে কি এক্সের ভ্যালুটা 60, তো 60 বন্ধুরা উত্তর আমাদের অপশান বি। নেক্সট দেখো কি আছে, একই দিকে গতিশীল সমান দৈর্ঘ্যের দুটি ট্রেন একটি পোস্টকে যথাক্রমে 4 সেকেন্ডে এবং 5 সেকেন্ডে অতিক্রম করে, তারা পরস্পরকে কত সেকেন্ডে অতিক্রম করবে সেটা আমাদেরকে নির্ণয় করতে হবে। তো একদম সিম্পলি ট্রিকের মাধ্যমেও করতে পারবে, অথবা যেটা আছে তোমরা এখানে কনসেপ্টের মাধ্যমেও করতে পারবে। ট্রিকের মাধ্যমে আমাদের 2xy ডিভাইড বাই y মাইনাস এক্স, এটা হলো গিয়ে ট্রিক। এখানে দেখো 2 × 4 × 5 ডিভাইড বাই এই দুটো ডিফারেন্স মানে কত 1, তাহলে এখানে 4 5 20, 40 সেকেন্ড, উত্তর হয়ে গেছে 40 সেকেন্ড। উত্তর এখানে অপশান বি।
বেসিকটা বোঝো। দেখো, একই দিকে গতিশীল সমান দৈর্ঘ্যের, দৈর্ঘ্যটা কি বলেছে আমাদের? সমান। তার মানে এখানে ডিস্টেন্সটা কত? ডিস্টেন্সটা এক্স। এবার দেখো যে একই দিকে যাচ্ছে, এইদিকে যাচ্ছে এটা, এটাও যাচ্ছে এইদিকে, তো ডিস্টেন্স এত। প্রথমটার ক্ষেত্রে টাইমটা কত দেওয়া আছে? 4। তাহলে প্রথমটার ক্ষেত্রে স্পিডটা কি আসবে? প্রথমের ক্ষেত্রে স্পিড আসবে ডিস্টেন্স বাই টাইম মানে x/4। দ্বিতীয় ক্ষেত্রে কি আসবে? x/5। এদের আমি কি নিয়ে নেব? এদের আমি রিলেটিভ স্পিড নিয়ে নেব। রিলেটিভ স্পিড মানে কি? একই দিকে যখন গতিশীল, যখন একই দিকে যখন গতিশীল হচ্ছে, তার মানে এখানে কি আসবে? এটা মাইনাস হবে এদের দুজনের মধ্যে। এদের দুজনের মধ্যে কি আসবে? ডিফারেন্স। এটা ইজিকালস টু কার সঙ্গে সমান হবে আমাদের? এটা ইজিকালস টু এখানে সমান এসে যাবে কার সাথে? যেখানে দেখো যে এটা, আচ্ছা এটা ইজিকালস টু কি আসছে দেখো, এটা ইজিকালস টু আসছে আমাদের এখানে রিলেটিভ স্পিডটা যেটা আসবে এখানে 5 গেল, তার মানে x/20। এটা কি আসলো বলো? স্পিড। স্পিড আসলো আমাদের x/20, স্পিড এসছে x/20। এবার এখানে আমাদের কি, যদি আমরা এখানে ডিস্টেন্সটাকে বলি, তো ডিস্টেন্সটা কতখানি? একই দিকে গতিশীল সমান দৈর্ঘ্য মানে কি? সমান দৈর্ঘ্য মানে কি? দুটোরই ডিস্টেন্স এক্স, তার মানে এক্স প্লাস এক্স। শুধু এক্স কিন্তু এখানে হবে না, কারণ ট্রেন আছে কিন্তু দুটো, এটারও দৈর্ঘ্য এক্স, এটারও দৈর্ঘ্য এক্স। তারপরে যখন ডিস্টেন্সটা কভার করবে তখন কি হবে? এক্স প্লাস এক্স মানে 2x। তাহলে এখানে আমাদের টাইমটা নির্ণয় করতে হয়েছে, তো টাইম ইজিকালস টু কি? ডিস্টেন্স বাই স্পিড। তাহলে ডিস্টেন্সটা কত? 2x ডিভাইড বাই x/20। তো এই x/20 যেটা আছে এটা উপরে আমাদের গুণ হয়ে যাবে, তাহলে এক্স এক্স কাটা আসলে দেখো 40 সেকেন্ড। এটা হয়ে গেল বেসিক। বেসিকে করলে অথবা ট্রিক যেটা বললাম, ট্রিকে করলে ট্রিকে করবে। নেক্সট চল, কী আছে দেখো, একটি ট্রেন রেল লাইনের পাশ দিয়ে, একটি ট্রেন লাইনের পাশ দিয়ে ট্রেনটির একই অভিমুখে যথাক্রমে 3 কিলোমিটার পার ঘন্টা, 5 কিলোমিটার পার ঘন্টা বেগে চলমান দুই ব্যক্তি যথাক্রমে 10 সেকেন্ড এবং 11 সেকেন্ডে অতিক্রম করে। ট্রেনটির গতিবেগ কত? মানে এই একটা এদিক দিয়ে ট্রেন যাচ্ছে, এই পাশ দিয়ে একটা ব্যক্তি যাচ্ছে, এই পাশ দিয়ে একটা ব্যক্তি যাচ্ছে। এবার এই ব্যক্তিকে 10 সেকেন্ডে অতিক্রম করেছে, এই ব্যক্তিকে 11 সেকেন্ডে অতিক্রম করেছে। এইখানে আমাদের যেটা আছে গতিবেগ নির্ণয় করতে বলা হয়েছে। তো আমরা এখানে কি করব? ট্রিক শিখবে। আচ্ছা ট্রিক বলছি, তার আগে বেসিকটা দেখো। বেসিক সবসময় বেসিক জানার চেষ্টা করো। বেসিক জানা থাকলে ট্রিক এক্সাম হলে মনে না থাকলেও যেটা আছে বেসিকের মাধ্যমে, বেসিকের উপরে প্র্যাকটিস প্রয়োজন। বেসিক যদি প্র্যাকটিস করা থাকে, ক্যালকুলেশন অটোমেটিক্যালি ইজি হয়ে যাবে। ক্যালকুলেশন মনে হতে পারে যে লেন্দি, কিন্তু যেটা আছে বারবার প্র্যাকটিস করলে সেই ক্যালকুলেশনগুলো অটোমেটিক্যালি ইজি এসে যাবে। দেখো, তো আমরা ট্রেনের গতিবেগ জানি না, তো ট্রেনের গতিবেগ ধরছি এক্স। এই ব্যক্তিটার গতিবেগ কত? 3। এই ব্যক্তিটার গতিবেগ কত? 5। তো এই ব্যক্তির সাপেক্ষে রিলেটিভ স্পিড কত আসবে? প্রথম ব্যক্তির সাপেক্ষে একই দিকে গতিশীল হলে মাইনাস হবে, তো মাইনাস আসবে কি আমাদের? x-3। ঠিক আছে, এটা কি আমাদের রিলেটিভ স্পিড। এবার স্পিডের সঙ্গে আমরা টাইমকে যদি গুণ করি, স্পিডের সঙ্গে টাইমকে গুণ করলে আমাদের কি হবে? ডিস্টেন্স হবে। ডিস্টেন্স ইজিকালস টু কি? স্পিড ইন্টু টাইম। এখানে কি ট্রেনের গতিবেগ নির্ণয় করতে হয়, তো গতিবেগ যাই হোক না কেন, এই যে ট্রেনটার দৈর্ঘ্য, এই ট্রেনের দৈর্ঘ্য তো সেমই, ট্রেনের দৈর্ঘ্যর কোনো পরিবর্তন হচ্ছে না এখানে। এখানে কিন্তু ডিস্টেন্সটা সেম। বোঝো কীভাবে ডিস্টেন্স সেম হচ্ছে? কারণ এখানে তো সেই একজন ব্যক্তিকে অতিক্রম করছে, দুই দিকে একজন ব্যক্তিকে অতিক্রম করছে। তো একজন ব্যক্তিকে যখন অতিক্রম করে তখন কি? বিন্দুর সাপেক্ষে। তো বিন্দুর সাপেক্ষে মানে কি? ট্রেনের দৈর্ঘ্য যেটা সেটাই আমাদের ডিস্টেন্স। তো এখানে আমাদের কি স্পিড, এটার ক্ষেত্রে আমাদের স্পিড কত আসলো? গুণ করে দেবো কত? এই যে 10-এর সঙ্গে, এটা ইজিকালস টু কত? দ্বিতীয় ক্ষেত্রে দ্বিতীয় ব্যক্তির সাপেক্ষে কী আসবে? x-5 ইন্টু 11। এই দুটো আমাদের কি স্পিড, তো ট্রেনটার তো আলাদা কোনো স্পিড নেই, এখানে সেম স্পিডেই চলছে, তো দুটো ইকুয়াল টু। এবার এখানে ক্যালকুলেশন করে এক্সের ভ্যালু নির্ণয় করো, তাহলেই তোমাদের উত্তর। এক্সের ভ্যালু এখানে নির্ণয় করো, যে কি এখানে 10x, এদিকে 11x, তো এটাকে এদিকে কনভার্ট করে নিলে এদিকে অনলি এক্স, এদিকে 55 30, 55 মাইনাস 30 মানে কত আমাদের? 25 উত্তর বন্ধুরা। এখানে 25 কিলোমিটার পার ঘন্টা অ্যান্সার আমাদের অপশন কি? এটা সি। অপশন সি এখান থেকে কারেক্ট অ্যান্সার। অথবা এখানে তোমাদের এই কোশ্চিনটাতেই যদি আমাদের এখানে দৈর্ঘ্যটাকে নির্ণয় করতে বলা হতো, যে ট্রেনটির দৈর্ঘ্য কত বা ডিস্টেন্সটা কত, তো ডিস্টেন্সের একটা ফর্মুলা আছে, ডিস্টেন্সের ক্ষেত্রে ফর্মুলা আছে।
যে এগুলো দেওয়া আছে, ডাইরেক্ট এখানে গতিবেগ নির্ণয় না করতে বলে বললো এখানে যে তোমরা দৈর্ঘ্যটা নির্ণয় করো, ট্রেনের দৈর্ঘ্যটা। তো ট্রেনের দৈর্ঘ্য ইজিক্যালস টু সবসময় মাথায় রাখবে যে ব্যক্তি দুটির গতিবেগের অন্তর, মানে এই দুটো ডিফারেন্স 2 ইন্টু এই যে সময় দুটোর গুণফল মানে 10 × 11 ডিভাইড বাই এই সময় দুটোর অন্তর মানে কত 1। তো এখানে আলটিমেটলি কত আসছে আমাদের 22 মানে 220। 220 কী আসলো? ডিস্টেন্স আসলো। 220টা আমাদের কী আসলো? এখানে ডিস্টেন্স আসলো। তো এই যে ডিস্টেন্সটা যেটা আছে এটাকে আমরা কার সঙ্গে ইকুয়াল টু করছি? আচ্ছা দেখো, এই যে ডিস্টেন্সটা যেটা আছে এই ডিস্টেন্সটা থেকে প্রথম ট্রেনের সাপেক্ষে আমাদের কী আছে? টাইম দেওয়া আছে। এটা ডিস্টেন্স, প্রথম ট্রেনের সাপেক্ষে এটা টাইম। তো টাইম যদি 10 হয়, এই যে দেখো টাইম যদি 10 হয় তাহলে স্পিডটা কত পাবো আমরা? স্পিডটা পাবো আমরা এখানে কি ডিস্টেন্স বাই টাইম মানে কত 22। স্পিডটাকে পেলাম 22। এইবার এখানে স্পিড পেয়ে গেছি 22। এবার এখানে আমরা রিলেটিভ স্পিড বের করবো, এই যেটা বললাম তোমাদের এই ট্রেনটা এক্স, এই ব্যক্তিটা কত 3 কিলোমিটার। তো এই আমরা প্রথম ট্রেনের সাপেক্ষেই যেহেতু করছি, তো প্রথম ব্যক্তির সাপেক্ষেই যেহেতু করছি, তো এখানে আমাদের রিলেটিভ স্পিডটা কত বেরিয়ে আসবে? x-3। এই যে এই স্পিড এবং এই স্পিড আমাদের ইকুয়াল টু, মানে এটা ইকুয়াল টু 22, তাহলে এক্সের ভ্যালুটা কত আসবে? 25। এভাবেও করতে পারো। তো এভাবেও করলেও যেটা আছে অ্যান্সার আসবে অপশন সি। তো এভাবে করতে গেলে প্রথমে আমাদের ডিস্টেন্সটাকে নির্ণয় করতে হবে, প্রথমে ডিস্টেন্সটা। তো এখানে যদি আমাদের ডাইরেক্ট ট্রেনের দৈর্ঘ্য বের করতে বলো তাহলে ইজিলি হয়ে যেত, সঙ্গে সঙ্গে অ্যান্সারটা পেয়ে যেতাম। তো এখানে আমাদের যেহেতু গতিবেগ চাওয়া হয়েছে সেহেতু প্রথমে আমরা ট্রেনের দৈর্ঘ্যটা নির্ণয় করে নেবো, তারপর আর একটু ক্যালকুলেশন করে যেটা আছে আমরা গতিবেগটাকে নির্ণয় করব। নেক্সট দেখো কী আছে, যে 100 মিটার দৈর্ঘ্যে দুটি ট্রেন পাশাপাশি দুটি লাইনের পরস্পরের মুখোমুখি এসে পরস্পরকে 8 সেকেন্ডে অতিক্রম করে। প্রথম ট্রেনটির বেগ দ্বিতীয় ট্রেনের দ্বিগুণ হলে প্রথমটির গতিবেগ কত কিলোমিটার সেটি আমাদেরকে নির্ণয় করতে হবে। ইন্টারেস্টিং কোশ্চেন। কীভাবে করবে দেখো, একটা দীর্ঘ দুটি ট্রেন, তো এই ট্রেনটাও 100 মিটারের, এই ট্রেনটাও বন্ধুরা আমাদের 100 মিটারের। তো এখানে ডিস্টেন্সটা কত? 200। ঠিক আছে, এবার পরস্পরকে কত সেকেন্ডে? 8 সেকেন্ডে অতিক্রম করেছে, পরস্পরকে 8 সেকেন্ডে অতিক্রম করেছে এখানে। তো টাইমটা এখানে কত? 8 সেকেন্ড। 8 সেকেন্ড এখানে টাইম। তো এই দুটো থেকে আমরা কি বের করতে পারবো? স্পিড বের করতে পারবো। ডিস্টেন্স টাইম আছে, তো স্পিড এখান থেকে নির্ণয় করতে পারবো। তো স্পিডটা দেখি কত আসে? 200/8। আমাদের উত্তর বের করতে হবে কিলোমিটার পার ঘন্টায়। তো 200/8 এটা কি মিটার পার সেকেন্ড, এটাকে কিলোমিটার পার ঘন্টায় নিয়ে যাও, মানে 18/5 দিয়ে গুণ করতে হবে। 8 দিয়ে এটাকে কাটলে ডাইরেক্ট 8 দুগুণ 16, 5 8 40, 25, এটা দিয়ে কাটলে 5 5 8 কত? 90। তো স্পিডটা কি আসলো আমাদের? 90 কিলোমিটার পার ঘন্টা। ঠিক আছে, এটা আসলো কি তাদের রিলেটিভ স্পিড, দুজনের যেটা আছে আমাদের স্পিড, রিলেটিভ স্পিড বা কি তাদের স্পিডের সমষ্টি, মানে স্পিডের রিলেটিভ স্পিড কী হচ্ছে? এই দুটো এ এই দিক থেকে যাচ্ছে, এ এই দিক থেকে আসছে। তো এখানে আমাদের রিলেটিভ স্পিড কী হয়? এই দুটোর সমষ্টি, মানে প্রথম ট্রেন এবং দ্বিতীয় ট্রেনের গতিবেগের সমষ্টিটাই হলো আমাদের কত? 90। এবার কি বলা হয়েছে? প্রথম ট্রেনের বেগ দ্বিতীয়টির দ্বিগুণ। তো প্রথমটা বেগ যেটা আছে এটা যদি 2x হয়, দ্বিতীয়টার কত? x। তাহলে এই দুটোরই সমষ্টি আমাদের কত? 90। তাহলে x এর ভ্যালু কত আমাদের? 30। এখান থেকে কি বলা হয়েছে? প্রথম ট্রেনের বেগ, তো প্রথম ট্রেনের বেগটা কত আসবে? 30 × 2 মানে কত? 60 কিলোমিটার পার ঘন্টা। তো অ্যান্সার কি আমাদের? অপশন সি। অপশন সি এখান থেকে সঠিক উত্তর। আসলে বুঝতে পেরেছো? কোনো ডাউট থাকলে অবশ্যই বুঝতে পারবে। এই জায়গাটায় কেন এখানে যেটা আছে আমি 2x + x করলাম, এখানে কি বেরিয়ে এসছে? আলটিমেটলি এটা তো আমাদের রিলেটিভ স্পিড বেরিয়ে এসছে, এবং রিলেটিভ স্পিড কী হয়? দুটো ট্রেন যদি বিপরীত দিক থেকে আসে তাহলে এর গতিবেগ প্লাস এর গতিবেগ হয়। তাহলে এই দুটোর গতিবেগ, তো এই দুটোর গতিবেগের জন্য আমাদের একটা কন্ডিশন এখানে দেওয়া হয়েছে যে প্রথমের বেগ দ্বিতীয়টির দ্বিগুণ। তো দ্বিতীয়টির বেগকে যদি x ধরি তাহলে প্রথমটা কি? দ্বিতীয়টির দ্বিগুণ, মানে এটা 2x হবে। এই দুটোর সমষ্টি আমাদের কত? 90 এর সঙ্গে সমান। তাহলে অ্যান্সার কি আমাদের? অপশন সি। এক্সের ভ্যালু বেরিয়ে আসলো 30, 30-এর ভ্যালু এখানে পুট করে দিলাম, এসে গেল কত? অপশন সি 60। নেক্সট দেখো, একটি ট্রেন 50 মিটার দীর্ঘ একটি প্ল্যাটফর্মকে 14 সেকেন্ডে এবং একটি ল্যাম্পপোস্টকে 10 সেকেন্ডে অতিক্রম করে। ট্রেনটির গতিবেগ কত নির্ণয় করতে হবে? কিলোমিটার পার ঘন্টায় নির্ণয় করতে হবে। তো এখানে কি এত মিটার দীর্ঘ একটি প্ল্যাটফর্ম,
তো প্ল্যাটফর্মকে যখন অতিক্রম করছে তখন কি ট্রেনের দৈর্ঘ্য প্লাস আমাদের প্ল্যাটফর্মের দৈর্ঘ্য, এটা হয়ে গেল কি ডিস্টেন্স, ডিভাইড বাই টাইম, এটা হয়ে গেল স্পিড, ইজিক্যালস টু দ্বিতীয় ক্ষেত্রে ট্রেনের দৈর্ঘ্যটাই, কারণ এখানে কি ল্যাম্পপোস্টকে অতিক্রম করছে, এটাই ডিস্টেন্স বাই টাইম, এটা ইজিক্যালস টু কি স্পিড। এবার এখানে স্পিড কিছু বলা হয়নি, তার মানে কি দুটো স্পিড সেম, তো দুটোকে ইকুয়াল করে দিয়েছি এখানে। তো এবার এখানে কী করবে, কোনাকুনি গুণ করো, তার আগে একটু কাটাকাটি করে নিই, এটাকে 7 দাও, এটাকে 5 দাও, তাহলে আলটিমেটলি কত আসবে 2x, এটা ইজিক্যালস টু 5 5 25 মানে 250, তাহলে এক্সের ভ্যালুটা কত আসবে 125। এই এক্স আবার কি, এই এক্সটা হলো আমাদের এই যে ট্রেনটার দৈর্ঘ্য, তো ট্রেনটার দৈর্ঘ্য এটা, তাহলে এখানে ট্রেনটার দৈর্ঘ্য এটা যদি হয় তাহলে এখানে স্পিড ইজিক্যালস টু কি স্পিড, এটা একটা স্পিড এটাও একটা স্পিড, মানে এক্স প্লাস 50/14 বা x/10 দুটো স্পিড। তো এখানে আমি দ্বিতীয় ক্ষেত্রেই নিচ্ছি, আমি এখানে 125 ডিভাইড বাই 10। এবার স্পিডটা কিসে আছে মিটার পার সেকেন্ডে, আবার কিলোমিটার পার ঘন্টায় কনভার্ট করতে হবে, মানে 18/5 দিয়ে গুণ করতে হবে। তো এবার এখানে কাটাকাটি করো, যে আচ্ছা যে 2 দিয়ে কাটো, এটা 9 করো, 2 দিয়ে কাটলে এটা কত 5, 5 5 25, 5 25 সঙ্গে 125 একবারে কেটে দাও, তাহলে এখানে কত হলো 5 লং 45, 45 বন্ধুরা এখানে উত্তর আমাদের অপশান ডি এখান থেকে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, আজকে ক্লাসের শেষ কোশ্চেন এবং তোমাদের জন্য হোমওয়ার্কের কোশ্চেন, সকলে কমেন্ট করে জানাবে যে এর অ্যান্সার কী বেরিয়ে আসবে। কী আছে, 120 মিটার দীর্ঘ একটি ট্রেন প্ল্যাটফর্মে দাঁড়ানো এক ব্যক্তিকে 10 সেকেন্ডে অতিক্রম করে, ট্রেনটির গতিবেগ কত হবে সেটি আমাদেরকে নির্ণয় করতে বলা হয়েছে। একদম পাতি কোশ্চেন, ফর্মুলা বেস কোশ্চেন, ফর্মুলায় ফেলে দাও এবং অ্যান্সারটাকে নির্ণয় করে নাও, ফাটাফাট দেখে অ্যান্সার করা যায়। তো ফাটাফাট কমেন্ট করে জানাও যে এর অ্যান্সার কী বেরিয়ে আসবে। ক্লাস ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবে না, এবং চ্যানেলে প্রথমবার ভিজিট করলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।